নমস্কার, কৃষ্ণা বলছি। আজ আমি চলেছি একটা মন্দির দেখাতে। দক্ষিণে যারা থাকেন কিংবা দক্ষিণ কলকাতার দিকে যারা থাকেন তারা এই মন্দির সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। এটা বাঁকড়াহাটে বাবা বড় কাছারির মন্দির। চলুন দেখাই আপনাদের। এই মন্দিরে আসতে আপনি আপনার নিজস্ব গাড়ি আনতে পারেন কিংবা আঞ্চলিক পরিবহনেও আসতে পারেন, বাস, অটো, যেভাবে আসুন, সব পরিষেবাই এখানে আছে। আর এই মন্দিরে এসে আপনার গাড়ি যেখানে রাখবেন সেখান থেকে ডালা সংগ্রহ করতে হবে। আর ডালার মধ্যে একটা ঘট থাকে, সেই ঘটে জল ভরার জন্য এই দুধ পুকুরে আসতে হবে। দেখুন, সকলে এখানে জল ভরছে। এই মন্দিরে অনেকে নানা রকম মানত করে, সেই মানত পুজো দিতে আসেন। চলুন একটুখানি কাহিনীটা আপনাদের বলি। এই সেই মন্দির, একটা গাছ, আর গাছের নিচে একটা মন্দির। এই মন্দিরটা বাবা বড় কাছারির মন্দির নামে পরিচিত। এই মন্দিরের একটা ছোট্ট ইতিহাস আছে, সেটাই আপনাদের বলি। শোনা যায় আগে গ্রামবাসীরা বর্গীয়দের হাত থেকে বাঁচার জন্য শ্মশানে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় শ্মশানের সামনে থেকে এক সাধু বাবা যাচ্ছিলেন এবং সেই সাধু বাবা এই গ্রামবাসীদের সঙ্গেই থেকে গেছিলেন। আর গ্রামবাসীরা সাধু বাবার কথা শুনতেন। সাধু বাবা চৈত্র মাসের গাজনের দিনে মারা যান। গ্রামবাসীরা সাধু বাবাকে পোড়াননি, একটা জায়গায় সমাধি করে রেখেছিলেন। আর সেই সমাধিস্থল থেকে কিছুদিন পরে একটা অশ্বত্থ গাছের জন্ম হয়। এই সেই অশ্বত্থ গাছ, আর অশ্বত্থ গাছের তলায় একটা শিবলিঙ্গ গ্রামবাসীরা প্রতিস্থাপন করেন। এই যে দেখছেন এত কাগজ, সবাই মানত করেন। এই যে দেখুন ছোট বাচ্চাটা গন্ডি গাচ্ছে। এই মন্দিরটা বলা হয় মনস্কামনা পূর্ণের মন্দির। যার যা মনস্কামনা থাকে সে এসে করে। কেউ সন্তান লাভ করার আশায় আসে, যখন সন্তান লাভ হয়ে যায় তখন সেই সন্তানকে নিয়ে আসে। তার যা ওজন হয় সেই ওজনের বাতাসা দিয়ে হরিলুট করেন। এই মন্দিরে অনেক কিছু জমি জমা বলুন, কোনো সমস্যায় যদি পড়ে মানুষ আসে। জানেন, আমি কিন্তু এই মন্দিরে 20 বছর ধরে আসছি। আমি যখন কোনো সমস্যায় পড়ি বলবো না, আমার যখন মনে হয় আমি সর্বপ্রথম আমার বাবাকে ডাকি, তারপর আমি এই বাবা বড় কাছারির মন্দিরে আসি। বহু সময় থেকে আসছি। আর এই যে দেখুন, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। আপনার পুজো সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি বলবো যারা দক্ষিণ শহরতলিতে থাকেন বা যেখানেই থাকেন, একবার আসুন, নিজের মনস্কামনা পূর্ণ করে দেখতে পারেন একবার। আমি ফল পেয়েছি তাই বললাম, এবং মন্দিরটা দেখালাম, কারণ আমি 2-3 দিন আগেই গিয়েছিলাম এই মন্দিরে। ভালো থাকবেন, টাটা।